সকাল 9:30টার দিকে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ছেড়ে এসে আমাদের 7 নম্বর ঘাট, যে ঘাটটি সবচেয়ে বেশি যাত্রী এই ঘাটটি দিয়ে ফেরিতে ওঠার কথা ছিল জাহাঙ্গীর ফেরি। সে জাহাঙ্গীর ফেরিতে না উঠে সরাসরি গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ফেরির ডালায় আঘাত করে এবং সেটি ভেঙে সে নদীতে। তো আমরা এই ঘটনার সাথে সাথে আমরা আমাদের উদ্ধারকারী জাহাজকে এখানে নিয়ে এসে আমাদের হামজা কোস্টগার্ডের যে ডুবুরি দল আছে এবং আমাদের বিআইডব্লিউ যে ডুবুরি দল আছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে বাসটিকে উদ্ধার করে এবং ঘাটটিকে পুনরায় সচল করার কাজটি করেছেন। এবং আজকে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনা হাত থেকে বাহির করেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের যাত্রী সাধারণকে, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত কষ্টের একটি কাজ আমাদের জন্য যাত্রীদেরকে বাস থেকে নামানো, তারা কিন্তু সেই কাজটি করেছেন এবং তাদের সচেতনতার ফলেই কিন্তু আজকে এই দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এবং আমি আরেকজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কারণ গত বছরের একটি দুর্ঘটনার পরে উনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন আমাদেরকে, যত কষ্টই হোক না কেন সব প্যাসেঞ্জারকে গাড়ি থেকে নামাতে হবে এবং ফেরি থেকে আবার যখন গাড়িটি উঠবে তখন গিয়ে আবার রাস্তায়। আমরা এবার ঈদের আগে আপনাদের এখানেও একাধিকবার এসেছি, ওই পারেও একাধিকবার এসেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের যে বিআইডব্লিউটি, বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশ, আমরা যারা এখানে কাজ করি সবাই মিলে এই কাজটি শেষ করার জন্য, কাজটি সাকসেসফুল করার জন্য আজকেও আমরা সেটি করেছিলাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে আমরা হতাহতের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। তো আমরা আশা করব যাত্রীরা আমাদের আহ্বানে সাড়া দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সরকারের নিয়মগুলো মেনে চলবেন এবং যে কোনো ধরনের ঝুঁকিমুক্ত ভাবে তারা চলাফেরা করার চেষ্টা করবেন। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় সবসময় আপনাদের সাথে কাজ করে যাব। যাত্রীটিতে 37 জন প্যাসেঞ্জার ছিলেন, বাসে সব প্যাসেঞ্জার নেমে গিয়েছিলেন, ড্রাইভার এবং হেল্পার ছিলেন, তারাও নদীতে তাদেরকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত আহত আছেন, বাট বড় ধরনের কোনো ঝুঁকি নেই। এটি হলো আমাদের বিষয়। আর আমরা সার্বক্ষণিক পর্যালোচনার জন্য, সার্বিক বিষয়টি পর্যালোচনা করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছি। যুগ্ম সচিব রফিকুল